কাউন্টার থেকে আবার ফোন দিচ্ছে, গাড়ি 120-এর উপরে চলছে। এখন ঘড়িতে সময় বাজে রাত 9টা, আর প্রায় 12 ঘন্টার মতো জার্নি করা শেষ। এখনো আমাদের যেতে হবে প্রায় 120 কিলোমিটার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকের ব্লগে আমি আমার বাইক নিয়ে বেরোইনি। আমি যাচ্ছি সাতক্ষীরা। আর সাতক্ষীরা যাওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের গণপরিবহন, যেমন বাস, রিক্সা, ভ্যান ইত্যাদি গণপরিবহন ব্যবহার করব। তো এখন সকাল বাজে 9টা 10। আমি বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়েছি এবং যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার গাড়ি হলো 9টা 30 তো কাউন্টার থেকে ফোন দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি আসেন, গাড়ি খুব কাছাকাছি চলে আসছে। রিক্সায় উঠছি, 10 মিনিট লাগার কথা। এবার টিকিট কাটছে হানিফ গাড়িতে এর আগে কখনো যাওয়া হয়নি। আমি বেশিরভাগ সময় লিটন ট্রাভেলসে যাতায়াত করি, কিন্তু ভাঙা কোনো একটা সমস্যা হয়েছে এক্সপ্রেসওয়ে আশেপাশে, এই জন্য লিটন ট্রাভেলসের গাড়ি কিছু সময়ের জন্য বন্ধ আছে। যদিও 5টার পরে চলতেছে আমার কাজ বিকালে, এই জন্য আমাকে এখন রওনা দিতে হবে সাতক্ষীরার উদ্দেশ্যে। রিক্সা থেকে নেমে এবার হাঁটা শুরু করছি। কিছু দূর হাঁটতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। হাঁটার পরে কাউন্টার, এয়ারপোর্ট কাউন্টারে যাচ্ছি। কাউন্টার থেকে আবার ফোন দিচ্ছে, তো গাড়ি বলছে চলে আসছে। আমি বলছিলাম 2 মিনিট লাগবে, চলে আসছে গাড়ি। আসসালামু আলাইকুম। গাড়ি এই প্রথম আমি আসার আগে গাড়ি পৌঁছে। হ্যাঁ, আমি যাত্রী বললাম, আমি যাত্রী। চলেন। ঢাকার রাস্তায় এই সময় অনেক জ্যাম থাকে, আজকে মানে আরও একটু বেশি। ইদানিং ঢাকায় চলাফেরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে জ্যামের কারণে। সমস্যা নেই, দৌড়াতে দৌড়াতে অনেক কষ্ট হয়ে গেছে। গাড়িতে এখন আমি একাই যাত্রী, আর আপাতত কোনো যাত্রী নেই। ড্রাইভার সাহেব বলছে যাত্রী হবে আবদুল্লাপুর থেকে। গাড়ি 120-এর উপরে চলছে। এখন আমরা পদ্মা সেতু উঠবো। আমাদের যাওয়ার কথা ছিল পদ্মা নদী দিয়ে ফেরি পারাপার হয়ে, কিন্তু তারপরে আপনার থেকে গাড়ি ঘুরাইয়ে আবার এই পদ্মা ব্রিজের উপরে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে সময় 12:44। আমি গাড়িতে উঠছিলাম 9:19। এখন ঢাকার ভিতরে সময় লাগছিল প্রায় 3 ঘন্টা। পদ্মা সেতুতে উঠে গেছে। না, ভয়ের কোনো কারণ নেই, এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বিষয়টা হলো, ভাঙা টোল প্লাজার পরে অবরোধকারীরা অবরোধ নিয়ে বসেছিল, কোনো গাড়ি ও পাশে যেতে দিচ্ছিল না। আর এখান থেকে প্রবলেমটা শুরু হয়।
পরবর্তীতে সুপারভাইজার, চেকার এবং ড্রাইভার মিলে ডিসিশন নেয় যে তারা গাড়ি বাইপাস করে ফরিদপুর উঠবে। তো যেভাবে সেই কাজ, গাড়ি ঘোরানো শুরু করে। কিন্তু ভাই গাড়ি বাইপাস করে যে রাস্তায় ঢুকায় সেই রাস্তা আসলে দেখার মতো, মানে এত চিকন রাস্তা, মানে যেতেই ভয় লাগছিল। বৃষ্টি হচ্ছিল একটু একটু, তো তারপরেও গাড়ি আস্তে আস্তে চলেছে। গাড়ি যাবে না রাখো আল্লাহ রে রাখো। দেখি আরে ভাই এই গাড়ি আর এই গাড়ি এখনই আয় কত জায়গা কামড়াতে বড় তো জায়গার নাম হাট কৃষ্ণপুর। এটা ফরিদপুরের মধ্যে সদরপুর উপজেলার ভিতরে একটা জায়গাটা রাস্তাটা এত চিকন যে একটা গাড়ি আর একটা গাড়ি সাইড দিয়ে আসতে পারতেছে না। আমরা এখানে প্রায় 3টা সাড়ে 3টার দিকে এসে পৌঁছাইছিলাম, কিন্তু এখন প্রায় 6টা সাড়ে 5টা 6টা বাজতে গেছে, কিন্তু আমরা এখনও এই জায়গাটা পার হতে পারিনি। বড় বড় গাড়ি আসছে, আর এমন একটা জায়গা যেখানে আমি নেমে যে অন্য গাড়ি করে যাবো সেটারও কোনো উপায় নেই। আর ওইখানে কোনো একটা ইউনিয়ন ভাগ করে দিচ্ছে, এই জন্য অবরোধ ডাকছে। অবরোধ ডাকার কারণে ওই পাশ দিয়ে গাড়ি যেতে পারেনি। গাড়ি না যাওয়ার কারণে আমাদের বাসটা এই পাশ দিয়ে বাইপাস হয়ে গাড়ি যাচ্ছিল। অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছিলাম, কিন্তু এইখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা বসে আছি, তারপরেও জায়গাটা আমরা পার হতে পারিনি। 3.5 ঘন্টা পরে গাড়ি আগাইছে, এখনও অবস্থা খারাপ। তারপরে আমার পৌঁছানোর কথা ছিল 5টা থেকে 6টার মধ্যে, দেখি আর কত সময় লাগে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা জ্যামের পরে আমরা হাট কৃষ্ণপুর এই বাজারটা অতিক্রম করলাম। তো যখন আমরা এই বাজারের মধ্যে ছিলাম তখন আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছিল। যখন আমরা বাজারটা থেকে বেরিয়ে আসলাম তখন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল যে হয়তো এবার তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তো গাড়ি চলছে নিজের গতিতে।
এখন ঘড়িতে সময় বাজে রাত 9টা, আর আমরা ফরিদপুর সদর হতে কিছুটা সামনে এসে একটা পেট্রোল পাম্পে কিছু সময়ের জন্য দাঁড়াইছি। তো আজকে এত সময় পর্যন্ত আমাদের জার্নি হচ্ছে, যেহেতু 9টার সময় 9:20 গাড়িতে উঠছিলাম, প্রায় 12 ঘন্টার মতো জার্নি করা শেষ। বাজারে আমরা বেশ অনেক সময় ছিলাম, জ্যামে পড়েছিলাম, যেহেতু ওই বাজারের রাস্তাটা অনেক চিকন ছিল। সেক্ষেত্রে একটা গাড়ি আর একটা গাড়ি সাইড দিয়ে আসলে খুবই সময় লাগছে। কিছু কিছু গাড়ি গ্লাস সাইড গ্লাস ভেঙে গেছে। তো যাই হোক, আমাদের ড্রাইভারটা অনেক এক্সপার্ট, এটা আমাদের সবার মনে হয়েছে। যখন এক্সপ্রেস ওয়েতে গাড়ি চালাচ্ছিল তখন আমার মনে হয়েছে যে তিনি 120-এর উপরে গাড়ি চালাইছে। আর যখন আমরা জ্যামের মধ্যে ছিলাম, উনি অত্যন্ত দক্ষতার সাথে তার গাড়িকে সাইড করে নিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ, এখনও আমাদের যেতে হবে প্রায় 120 কিলোমিটার। সাতক্ষীরায় যেতে চাইছিলাম, তো যেহেতু রাত হয়ে গেছে, আমি সাতক্ষীরায় না গিয়ে এখন আমি যাব আমার শ্বশুরবাড়ি জামতলা। তো দেখি আমি জামতলায় পৌঁছাতে আমার কত সময় লাগে।